আপনি কি একজন মাঙ্গলিক কিংবা আপনার ঘর পরিবারে মাঙ্গলিক কোনো জাতক কিংবা জাতিকা রয়েছে? তাহলে আজকের এই আলোচনাটি শুধুমাত্র আপনার জন্যই গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে মাঙ্গলিক বিষয়টাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। মাঙ্গলিক সম্বন্ধে আপনাদের মধ্যে যে ভয় কাজ করছে, যে ভ্রান্ত ধারণা রয়েছে, আপনাদেরকে ভুল বোঝানো হচ্ছে, সেই সমস্ত বিষয়গুলোকে কভার করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, নাম্বার শুধুমাত্র ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও দেওয়া আছে। আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো চলুন আলোচনা শুরু করা যাক। জ্যোতিষশাস্ত্রে বলা হচ্ছে যে কোনো জাতক কিংবা জাতিকার লগ্নে, চতুর্থে, সপ্তমে, অষ্টমে কিংবা দ্বাদশে, এই ঘরগুলোর মধ্যে যে কোনো একটি ঘরে যদি মঙ্গল গ্রহ অবস্থান করে, তাহলে সেই জাতক কিংবা জাতিকাকে মাঙ্গলিক হিসাবে ধরে নেওয়া হয়। তো আপনার ঘর পরিবারে নবজাতক কোনো শিশু জন্মগ্রহণ করেছে, আপনি তার পার্সোনাল বার্থ চার্ট বিচার করাতে গেছেন কোনো একজন পুরোহিতের কাছে কিংবা কোনো একজন জ্যোতিষীর কাছে। তিনি আপনার নবজাত শিশুর জন্মছক পরীক্ষা করে বলেছেন যে এই শিশুর মধ্যে মাঙ্গলিকের সমস্যা রয়েছে। সাথে সাথে আপনি ভয় পেয়ে যাবেন, কি করব না বুঝতে পারবেন না। তিনি সেই সময় আপনাকে যে পথ দেখাবেন, যা যা করতে বলবেন, আপনি অন্ধের মতো সেই সমস্ত ক্রিয়াকলাপ করতে শুরু করবেন। গাছের সাথে বিয়ে দেবেন, কুকুরের সাথে বিয়ে দেবেন, কিংবা এমন কিছু ক্রিয়াকলাপ আপনি করবেন, আপনার সন্তানকে আপনি সমাজের কাছে হাসির পাত্র করে তুলবেন। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সমস্ত বাবা মায়ের মধ্যে একটা ভয় কাজ করে, ভয় দেখানো হয় যে এই জাতক কিংবা জাতিকার দাম্পত্য জীবন মোটেই ভালো হবে না, দাম্পত্য জীবনে ডিভোর্স অবশ্যই হবে, কিংবা দাম্পত্য যিনি সঙ্গী কিংবা সঙ্গিনী হবেন তার মৃত্যু হবে। তো বুঝতে পারছেন যে এটা নিয়ে মানুষকে কতটা ভয় দেখানো হয়, আর আপনারা ভয় পেয়ে যান বলে এটা আরো বেশি করে দেখানো হয়। দেখুন, মাঙ্গলিক বলতে সেই জাতক কিংবা জাতিকার পার্সোনাল বার্থ চার্টে যে ঘরে মঙ্গল অবস্থান করবে, সেই ঘর সম্বন্ধে তিনি একটু ক্যাজুয়াল হতে পারেন। সেই ঘর সম্বন্ধে সে কোনো হঠকারী সিদ্ধান্ত নিতে পারে, তবে এটা কিন্তু সমস্ত ক্ষেত্রে প্রযোজ্য নয়। মঙ্গলের ওপরে যদি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকে কিংবা শুভ কোনো গ্রহের দৃষ্টি থাকে, সেক্ষেত্রে কিন্তু মাঙ্গলিকের সমস্যা অটোমেটিক খতম হয়ে যায়, শেষ হয়ে যায়। মাঙ্গলিকের কোনো প্রভাবই তার মধ্যে আপনি লক্ষ্য করতে পারবেন না। আপনি এটা লক্ষ্য করুন যে আপনার যিনি সন্তান, তার মধ্যে উগ্র কোনো মানসিকতা রয়েছে কিনা, উগ্র কোনো রাগ রয়েছে কিনা, ভেঙে চুরে সমস্ত কিছু এক করছে কিনা, তাহলে বুঝবেন যে মাঙ্গলিক অর্থাৎ মঙ্গলের প্রভাব তার মধ্যে অ্যাক্টিভ রয়েছে। যদি না থাকে, যে যাই মাঙ্গলিক বলুক, যাই বলুক না কেন, আপনি সে কথাতে মোটেও কান দেবেন না। মাঙ্গলিক অর্থাৎ মঙ্গলের বৈশিষ্ট্য তার মধ্যে থাকবে। আর মঙ্গলের বৈশিষ্ট্য কি? রাগ, জেদ, হঠকারী সিদ্ধান্ত নেওয়া, মাথা গরম হয়ে গেলে কি করব না বুঝতে না পারা। অন্যদিকে মঙ্গল আবার আমাদের উদ্যমেরও কারক। মঙ্গল ছাড়া আমরা সামনে এগোনোর সাহস পাই না। মঙ্গল আমাদের মনের সাহস, আমাদের শরীরের শক্তি। তো মঙ্গল যে সমস্ত দিক থেকেই খারাপ সেটা তো কখনোই নয়। একই সাথে দেখুন, মাঙ্গলিক মানেই যে তার ডিভোর্স হবে সেটা তো কখনোই নয়। কোনো একজন মানুষের পার্সোনাল বার্থ চার্টে তার সপ্তম ভাব থেকে যদি ডিভোর্সের যোগ না দেখায়, তাহলে সেই মানুষটির কখনোই ডিভোর্স হবে না। হতে পারে তার দাম্পত্য জীবনে ছোটখাটো প্রবলেম থাকতে পারে, তবে ডিভোর্সের জায়গাতে কখনোই যাবে না। আর ম্যাক্সিমাম মানুষ যে ভয়টা দেখান, যে ভয়টা আপনারা পেয়ে থাকেন, যে মাঙ্গলিকের সাথে বিয়ে করলে তার জীবন সঙ্গী কিংবা সঙ্গিনীর মৃত্যু অবশ্যই হবে, এটা কিন্তু কখনোই নয়। আপনি একটা জিনিস ভেবে দেখুন তো, কোনো একজন মানুষ যখন জন্মগ্রহণ করছে, তার মৃত্যুর সময়টাও কিন্তু সেই সময় ঠিক হয়ে যাচ্ছে। তো সেই মানুষটি যখন কোনো একজন মাঙ্গলিক জাতক কিংবা জাতিকার সাথে বিবাহ করছেন, কিভাবে তার মৃত্যুর সময়টা এগিয়ে আসতে পারে? সেই মানুষটার মধ্যে এতটা নেগেটিভ ক্ষমতা রয়েছে, তার মৃত্যু কয়েক বছর আগিয়ে নিয়ে আসতে পারে। এটা কখনো সম্ভব? এটা কখনো সম্ভব নয়। কোনো একজন মানুষের মৃত্যুর কারণ হতে পারে না। যার যে বয়সে মৃত্যু আছে, তার সেই বয়সেই মৃত্যু হবে। একই সাথে আরেকটা কনসেপ্ট আপনাদের প্রত্যেকের মধ্যে রয়েছে যে মাঙ্গলিকের সাথে মাঙ্গলিককেই বিয়ে দিতে হবে। মাঙ্গলিক অর্থাৎ যার মধ্যে মঙ্গলের বৈশিষ্ট্য রয়েছে,
যার মাথা গরম, যে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না, যার মধ্যে অ্যাডজাস্টমেন্টের ক্ষমতা কম রয়েছে, তার সাথে এমন একজন মানুষের বিয়ে দিতে হবে যার মধ্যে সেম বৈশিষ্ট্য রয়েছে, যার মাথা গরম, যার মধ্যে অ্যাডজাস্টমেন্টের ক্ষমতা কম, যে মাথা গরম হয়ে গেলে নিজেকে কন্ট্রোল রাখতে পারে না। দেখুন তো, এরকম যদি দুজন মানুষকে বিয়ে দেওয়া হয় তাহলে তারা সংসার কিভাবে করবে? মাঙ্গলিকে বিয়ে দিলে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই দেখা যায় যে দাম্পত্য জীবনে দারুণভাবে অশান্তি থাকে। কারণ কেউ কাউকে সামলানোর ক্ষমতা এদের দুজনের মধ্যে কারোর থাকে না। দুজনেরই মাথা গরম, দুজনেই একসাথে মুখ চালাই, হাত চালালে দুজনেই একসাথে হাত চালাই, সংসারটা করবে কে? তো সবসময় উচিত একজন ফায়ার প্ল্যানেট অর্থাৎ মাঙ্গলিকের সাথে একজন ফায়ার প্ল্যানেট নয় এমন একজন মানুষের বিয়ে দেওয়া। তাহলেই একজন যখন গরম হবেন আরেকজনের মধ্যে যেন সেই ক্ষমতা থাকে সেই আগুনটাকে নেভানোর। আর মাঙ্গলিক হলেই যেটা করতে হবে, তার আঙুলে নরতি কিংবা 14রতির একটি রক্ত প্রবাল পরিয়ে দিতে হবে, তাহলেই মাঙ্গলিকের সমস্যা নাকি ঠিক হয়ে যাবে। আপনি একটা কথা ভেবে দেখুন তো, যে মানুষটার মধ্যে মঙ্গলের বৈশিষ্ট্য আগে থেকেই বেশি রয়েছে, যে তার রাগকে কন্ট্রোল করতে পারে না, তার মধ্যে অ্যাডজাস্টমেন্টের ক্ষমতা কম, মাথা গরম হয়ে গেলে সামনে যেই থাকুক না কেন তাতে তার কিচ্ছু যায় আসে না, সেই মানুষটার আঙুলে যখন আমি মঙ্গল গ্রহের একটি রত্ন ধারণ করিয়ে দিচ্ছি, তার মানে মঙ্গলকে আরো আমি বেশি অ্যাক্টিভ করে দিচ্ছি, তো সে তো আরো মঙ্গলের বৈশিষ্ট্য নিয়ে ভেঙে চুরে সমস্ত কিছু একাকার করবে। তার মধ্যে যদিও একটু ধৈর্য শক্তি ছিল, সেটাকে আপনি আরো বেশি নষ্ট করে দিচ্ছেন। রক্তপ্রবাল খারাপ সেটা আমি কখনোই বলছি না, রক্তপ্রবাল মানুষের জীবনে অনেক ক্ষেত্রে কাজে লাগে, যার জন্য প্রয়োজন হয় শুধুমাত্র তার জন্য। মাঙ্গলিক হলেই যে তার জন্য রক্তপ্রবাল বিশেষ কিছু কাজ করবে সেটা তো কখনোই নয়, ক্ষতির দিকে তাকে টেনে নিয়ে যেতে পারে। আগে যদি কোনো জিনিস ছুঁড়ে ফেলতো, এবার কিন্তু সে সেটাকে ভাঙবে। আগে মুখে বলতো যে মারবো, এটা আপনি ধারণ করিয়ে দেখুন, সে সত্যি সত্যিই মারবে, কারণ তার মধ্যে ধৈর্য শক্তিকে সম্পূর্ণভাবে শেষ করে দেওয়া হবে, মঙ্গলের বৈশিষ্ট্যকে আরো বেশি বাড়িয়ে দেওয়া হবে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে সে উদ্যম অবশ্যই পাবে, তার মধ্যে এনার্জি আগের থেকে বাড়তে দেখা যাবে, আর এগুলোর জন্যই কিন্তু প্রবলেম তৈরি হবে। তো এই ভুল কনসেপ্টে কখনো যাবেন না। আর দেখুন, এখানে ভুল রত্ন ধারণ করে ম্যাক্সিমাম মানুষ তাদের জীবনকে সর্বনাশের দিকে টেনে নিয়ে যাচ্ছেন। আপনি এমন অনেক মানুষ দেখতে পারবেন যে 5 আঙুলে 5টি গ্রহরত্ন ধারণ করে বসে আছে, তবুও সে ছুটে বেড়াচ্ছে, তো সে কোনো দিক থেকে সুখী নয়। আপনি সমস্ত গ্রহগুলিকেই যে পাওয়ার অফ করতে পারবেন সেটা তো কখনোই সম্ভব নয়। আপনার জন্য যেটা শুভ নয়, যে গ্রহ আপনার জন্য শুভ নয়, তার গ্রহরত্ন আপনি যদি ধারণ করে থাকেন, আপনি শত্রুর হাতে যদি বন্দুক তুলে দেন, সে আপনার উপরে যে ব্যবহার করবে এটাও কিন্তু সেম ব্যবহার হবে। আপনার জন্য যে গ্রহটা শুভ, আপনি তার গ্রহরত্ন ধারণ করুন, সে সবসময় আপনাকে সাপোর্ট করে যাবে। তো এই ভুল ধারণা কিংবা এই ভুলগুলো জীবনে কখনোই করবেন না। আর মাঙ্গলিক নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি যখন আপনার সন্তানের পার্সোনাল বাচ্চার বিচার করাচ্ছেন কিংবা জোটক বিচার করাচ্ছেন, তখন দেখে নিন যে সপ্তম ভাবের দিক থেকে কোনো ডিভোর্সের যোগ তৈরি করছে কিনা। সেই পাত্র কিংবা পাত্রীর চার্ট চেয়ে নিয়ে দেখে নিন যে তার আয়ু কতটা আছে, তাহলেই এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি জোটক বিচার করিয়ে বিয়ে দিন, তাহলেই কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকবে না। যে যাই বলুক, ভুল বোঝাক, সেই পথে একদমই পা দেবেন না। নিজেদের টাকাকে বাঁচান, নিজেদের সম্মান বাঁচান, নিজেদের সন্তানদের হাসির পাত্র করে তুলবেন না। তো মাঙ্গলিক নিয়ে কোনো ভয় নেই। আসলে আপনার সন্তান মাঙ্গলিক কিনা সেটা তো আগে পরীক্ষা করে দেখুন। এই ঘরগুলোতেই মঙ্গল থাকলেই যে সে মাঙ্গলিক সেটা কিন্তু কখনোই নয়। আপনি দেখুন তো, কিছু কিছু ক্ষেত্রে সেকেন্ড হাউসে মঙ্গল থাকলেও তাকে মাঙ্গলিকের তকমা দিয়ে দেওয়া হয়। তো এখানে লগ্নে সেকেন্ড হাউসে, 4th হাউসে, 7th হাউসে, 8th হাউসে কিংবা 12th হাউসে মঙ্গল থাকলে তাকে যদি মাঙ্গলিক হিসাবে ধরে নেওয়া হয়, তাহলে এরকম আপনি 70% মানুষ পাবেন এই ঘরগুলোর মধ্যে যে কোনো ঘরে মঙ্গলের অবস্থান রয়েছে। তাহলে তো যুক্তি অনুযায়ী এই সমস্ত মানুষ যাদের এই সমস্ত ঘরগুলোর মধ্যে যে কোনো একটিতে মঙ্গল বসে আছে, তাদের ডিভোর্স হওয়া উচিত কিংবা তাদের পার্টনার মরে যাওয়া উচিত, সেটা তো হচ্ছে না। তো এই ভুল কনসেপ্টে একদমই পা দেবেন না। তো আপনিও কি মাঙ্গলিক নিয়ে ভয়ের মধ্যে রয়েছেন? ঘর পরিবারে মাঙ্গলিক কোনো জাতক কিংবা জাতিকা রয়েছে? আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর কোথায় বসে ভিডিও দেখছেন সেটাও আমাকে অবশ্যই জানাবেন। মাঙ্গলিক নিয়ে ভয় পাওয়ার কোনো বিষয় নেই। মাঙ্গলিক বিষয়টাকে
বোঝার চেষ্টা করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।